আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে কঠোর জবাব এসেছে। সীমান্তে কঠোরভাবে যেন জবাব দেওয়া হয় এমন বক্তব্য এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সীমান্তে এখন আর বিজেপি পিঠ দেখাবে না, পাল্টা জবাব দিতে হবে। দাদাবাবুরা আমাদের রাষ্ট্রটা ছোট হতে পারে, কিন্তু আমাদের সাহস কিন্তু অনেক বেশি। দীর্ঘ 16 বছর বাংলাদেশের বিজেপি পিঠ পেতে দিয়েছিল ভারতের বিজেপি গুলি করত, আর সেটা পতাকার মাধ্যমে লাশ হস্তান্তর করা হতো। কিন্তু এখন আর সেটা করবে না বাংলাদেশ। এখন কি করবে? এখন এটার পাল্টা জবাব দেবে বিজেপি। কিন্তু এই কিছুদিন ধরে কিন্তু পাল্টা জবাব দিচ্ছে। ভারতের প্রায় 67টা মহিষ আটক করেছে, ভারতের প্রায় 6 জন ব্যক্তিকে আটক করেছে। এর কিন্তু জবাব দিচ্ছে। এতেও কিন্তু ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী বা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারাও কিন্তু হুঁশিয়ার হয়ে যাচ্ছে। তারাও কিন্তু এখন ভয়ে কাঁপছে। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু এই বাংলাদেশের এই দেশটাকে আমরা রক্তের বন্যা দিয়ে তারপরে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এটা ভারতের মাথায় রাখতে হবে। এই বাংলার মানুষ একটি শক্তিশালী পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারপর বিজয় হয়েছে। কারোর দয়ায় কিন্তু বিজয় হয় না। এটাও কিন্তু ভারতের মাথায় রাখতে হবে। তো আমরাও কিন্তু পাল্টা জবাব দিতে পারি। লাশের পরিবর্তে লাশ, ঠিক আছে? অন্যায়ের পরিবর্তে ন্যায়ের জবাব দেওয়া হবে। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে বিজেপি আর পিঠ দেখাবে না। তারা সাহসের সাথে তারা যেন বর্ডার গার্ড কঠোর নিরাপত্তা দেয়, সেখানে কোনো চোরাচালান যেন না হয়, সেখানে যেন যারা দুর্নীতি করবে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, এবং কঠোরভাবে তারা যেন তাদের যে দায়িত্ব সেটি যেন পালন করে। তাহলে এবার দাদাবাবুদেরকে বলবো, দাদাবাবুরা, আপনারা তো আপনাদের যে আশেপাশের যে রাষ্ট্র দেখি তো আপনারা তাদের সাথে কি করেন, ঠিক আছে? আপনাদের জায়গা জমি দখল করে চীন, ঠিক আছে? একটা অঞ্চল তো দখল করে নিল চীন। পাকিস্তানের কাশ্মীর, ঠিক আছে? পাকিস্তানের সাথে তো আপনারা পারেন না। একবার তো পাকিস্তানে বোমা মারতে যে আপনাদের যে পাইলট, তাকে জনগণ গণধোলাই দিয়ে তারপরে তাকে আবার আপনাদের কাছে হস্তান্তর করেছে, মনে নেই আপনাদের? তো আপনারাও হুঁশিয়ারি হয়ে যান। বাংলাদেশ এখন আর ছেড়ে কথা বলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।